এক কবরের কিনারায় গিয়া দেখে কবরের মধ্যে আযাব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের কিনারায় দোয়া করা শুরু করলেন, কিন্তু যতই দোয়া করেন দোয়া কবুল হয় না। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আমার হাবিব গো, গোটা নবীরা দোয়া করলো, আপনাদের দোয়া আমি কবুল করব না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলা হে, কেন আপনি আমাদের দোয়া কবুল করবেন না? আল্লাহ পাক বলেন, যতক্ষণ পর্যন্ত এই কবরবাসীর মা তাকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আমি তাকে মাফ করব না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হে কবরবাসীর মা, কে আসো, জলদি আসো, তোমার ছেলের আযাব চলতে আছে। এক বৃদ্ধা মহিলা হাজির। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই কবর কার? বলে, আমার ছেলের কবর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমার ছেলের আযাব চলতে আছে, তুমি তাকে মাফ করিয়া দাও। মহিলা বলছে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলের আযাব চলতে আছে, আমি মাওলার শুকরিয়া আদায় করতে আছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আবার কেমন কথা? তোমার ছেলের আযাব ছিল, তুমি মাওলার শুকরিয়া আদায় করো? তখন ওই মহিলা বলছে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা শুনেন। এই ছেলে যখন আমার গর্ভের মধ্যে ছিল, তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই ছেলের জন্ম হওয়ার পরে তার চেহারার দিকে তাকাই আমার জৈবন আমি সব ধ্বংস করিয়া ফেলাইছি। আমার আশা এবং আকাঙ্ক্ষা তার চেহারার দিকে তাকায় সব মিলান করিয়া ফেলাইছি। ছেলে আস্তে আস্তে বড় হয়, তার চেহারার দিকে তাকাইয়া থাকি, মনের মধ্যে কত আনন্দ ফুর্তি। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ছেলে যখন পূর্ণ বড় হইল, আমি তাকে বিবাহ করাইলাম। কিন্তু ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বিবাহ করার পরে এখন ছেলে আর আমার কথা শুনে না। ছেলেকে স্ত্রী যা বলে তাই সে শুনে। মনের মধ্যে খুবই কষ্ট, খুবই ব্যথা। কার কাছে বলবো, কার কাছে বলতেও পারি না। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, একদিন আমার ছেলেকে তার স্ত্রী কি যেন বলল। তার স্ত্রী তাকে বলার সাথে, আমার বিরুদ্ধে বলার সাথে সাথে আমার ছেলে আমার মাথার উপর একটা বাড়ি মারছে। মাথার উপর বাড়ি মারার সাথে সাথে আমার মাথা থেকে রক্ত বাইর হওয়া শুরু হয়ে গেছে। তখন আমি মাওলার কাছে বললাম, মাওলা রে, দুনিয়ার মধ্যে আমার সন্তানকে কষ্ট দিলে, আযাব দিলে আমি সহ্য করতে পারবো না, কিন্তু কবরে নেওয়ার পরে আমার ছেলেকে তুমি ছাড়বা না। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার দোয়া মাওলায় কবুল করছে, এর জন্য মাওলার শুকরিয়া আদায় করতে আছি। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, মাওলা হে, যতক্ষণ পর্যন্ত এই মহিলা তার ছেলের আযাব না দেখবে ততক্ষণ পর্যন্ত তার ছেলেকে সে মাফ করবে না। আপনি আযাব দেখানোর ব্যবস্থা করেন। যখন এই মহিলা তার ছেলের আযাব দেখা শুরু করছে, এবার মহিলা লাফায় আর চিল্লার বলে, ইয়া নবী আল্লাহ, আমি আমার ছেলেকে মাফ করিয়া দিলাম, মাফ করিয়া দিলাম, এই আযাব তো কেউ সহ্য করতে পারে না। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলের শরীরের সমস্ত চামড়া খুলিয়া ফেলানো হয়েছে। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কবরটা সব আগুনে ভরিয়া গেছে। সেই শরীরের উপর আবার গুর্জের বাড়ি। ও যুবক বাবারা, ও আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দালা মা বোনেরা, ও যারা মুমিন, যারা আল্লাহকে বিশ্বাস করো, যারা খবরকে বিশ্বাস, ये बारात का जा है तमाशा नहीं বাবারে। আমি অনেক সময় গরিব মানুষের দিকে খুবই করুণ দৃষ্টিতে তাকাইয়া থাকি। ওরে রিক্সাওয়ালা ভাই, ওরে ঠেলাওয়ালা ভাই, ওরে শ্রমিক, সারাদিন রোদের মধ্যে কাজ করতে করতে পিঠটাকে কালো বানাইয়া ফেলাইছো, দুনিয়াতে আনন্দ ফুর্তি করতে পারো না। আবার কবরে গিয়া যদি গুর্জের বাড়ি শুরু হইয়া যায়, ওরে বদনসিব, তোর চেয়ে বড় কপাল পাড়ার কেউ হইতে পারে না। ও আমার বড় লোক বাবারা, আমার বড় লোক মা বোনেরা, ও বড় লোকের দলেরা, আজকে ছোট্টটা কাঁটার আগা সহ্য করতে পারো না। আজকে এসি ছাড়া থাকতে পারো।
আজকে খালি পায়ে হাঁটতে পারো না, পার মধ্যে ব্যথা লাগে। আজকে নরম বিছানা ছাড়া ঘুম আসে না। আবার খোদা না কাস্তা, খোদা না কাস্তা, কবরের মধ্যে যদি 99 সাপের কামড় শুরু হইয়া যায়, আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। গোটা দুনিয়ার মানুষের কলব ফারিয়া ফারিয়া হেদায়েত দিয়া দাও।